আমাদের বাংলাদেশে এরম পরিস্থিতির শিকার হব হয়তো আমরা ভেবেছিলাম না। আমরা জানতামও না আমাদের পাবনা এলাকায় পানি হয় দাদি। ইন্ডিয়া থেকে পানি দিয়ে আমাদের অনেক মানুষ টিকিট ধ্বংস করে দিবে। আমরা ভেবেছিলাম না আমাদের দেশেও পানি আসবে। হঠাৎই আমরা শুনলাম, শোনার পরের থেকে এত পানি হঠাৎই একটা মাথায় পদক্ষেপ নিলাম। আমাদের চিন্তা ভাবনা আসতো, দেখা যাচ্ছে আগের দিন চিন্তা ভাবনা করাটাই ঠিক। যেরকম চিন্তা ভাবনা হচ্ছে কি, হঠাৎই যদি পানি আমাদের হয়ে যায়, আমরা কিভাবে বাঁচবো না, কিভাবে চলবো না, কিভাবে খাবো না, কিভাবে, কত একটা চিন্তা হাতে না, বাড়ির সব কিছু কিভাবে আমরা রাখতে পারবো না। আমাদের মনে একটা চিন্তাই থাকা লাগবে, বেঁচে থাকার চিন্তা। আপনারা যতদিন বেঁচে থাকতে পারবেন ততদিন হয়তো আপনারা অনেক কিছু আবার করতেও পারবেন। তবে বেঁচে থাকাটাই হলে আপনার মূল কাজ। মূল কাজ বেঁচে থাকাটা। এই বেঁচে থাকবো যেতদিন, ততদিন হয়তো আমরা দেশে লিগিন কিছু করতে পারবো, আমাদের জন্য কিছু করে দিন যাপন কাটাতে পারবো। তবে আমরা অনেক মানুষই আছি, অনেক রকমভাবে চিন্তা করেই যাচ্ছি, কিছু করতে পারছি না। আমরা সবাই মিলে যদি একটা পদক্ষেপ নিতাম, আমরা যে পানিটা দিয়ে আসতেছে ওই পানিটা যদি বন্ধ করার মতন একটা সিস্টেম থাকতো, তাহলে হয়তো আমরা বন্ধ করতে পারতাম। বিভিন্ন রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখন পর্যন্ত সব কিছু সম্ভব করতে পারি নাই। এখন দেশের জন্য কি করব না করব একমাত্র আমাদের দেশের সরকারই জানে, এবং আমাদের বাংলাদেশের সবাই অন্তত জানে। এখন দেখা যাক দেশের জন্য কি করতে পারি, কি করলে কি হয়, কি না করলে কোন দিক দিয়ে চলবো, কিভাবে বাঁচবো, সেটা তো শুধুমাত্র আল্লাহর উপর নির্ভর। এবং সব কিছু আল্লাহ তাআলাই দেখবে এবং বাঁচাবেও। আমরা হয়তো কোনো দিক না কোনো দিক ভুল ত্রুটি করেছি, আল্লাহ তাআলা কমার দিক থেকে অবশ্যই দেখবে। আল্লাহ তাআলার প্রতি আপনারা ক্ষমা চাবেন এবং দোয়া করবেন সবাই মিলে। দেখবেন আবার আগের মতন সব কিছুই আপনারা আবার করতে পারবেন দিন যাপন। পানি যেরকম আল্লাহ তাআলা মানুষ দিয়ে থাকে, আল্লাহ তাআলা আবার নিয়েও নেয়। মানুষ কত পানি দিবে, আল্লাহ তাআলা বাতানের মালিক শুধুমাত্র আল্লাহ তাআলা। সব কিছু আল্লাহ তাআলাই জানে এবং করবেও।